সবাইকে স্বাগতম। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ হলো 22 অক্টোবর, 4 কার্তিক, বুধবার। আজকের প্রথম খবরটি হলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। হাজার হাজার পিএম কিষাণ যোজনার টাকা পাওয়া ব্যক্তির বন্ধ হতে পারে এ প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অবৈধভাবে অনেক ব্যক্তি পিএম কিষাণ যোজনার সুবিধা লাভ করছেন। সরকার পিএম কিষাণ যোজনা শুরু করেছে কৃষকদের উন্নতির জন্য, কৃষকদের স্বাবলম্বী হওয়ার জন্য। কিন্তু ইহাতে যাহারা কৃষক নয় তাহারাও পিএম কিষাণ যোজনার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন। যাহাদের কৃষিকাজের জমিও নেই, যাহারা কৃষি কাজ করেন না, তাহারাও পিএম কিষাণ যোজনা প্রকল্পের অনুদানের টাকা পেয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পিএম কিষাণ যোজনা প্রকল্পের টাকা যাহারা অবৈধভাবে পেয়ে যাচ্ছেন তাহাদের বন্ধ অতি শীঘ্রই করা হবে। যাহারা কৃষক নন তাহারাও পিএম কিষাণ যোজনার প্রকল্পের টাকার অনুদান পেয়ে যাচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে এবং অতি শীঘ্রই পুরো দেশ জুড়ে এ তদন্ত চলবে। বন্ধ হতে পারে লক্ষ লক্ষ পিএম কিষাণ যোজনার অবৈধভাবে পাওয়া ব্যক্তিবর্গের টাকা। বন্ধ হতে পারে পিএম কিষাণ যোজনার টাকা যাহারা অবৈধভাবে পেয়ে যাচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সঙ্গে আরও জানানো হয়েছে যাহারা কৃষক বা যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদেরকে অতি শীঘ্রই 21তম কিস্তি দেওয়া হবে 2000 টাকা করে সোজাভাবে নিজের ব্যাংকেই। তবে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকার আগে কেওয়াইসি এবং আধার লিংক না থাকে তবে অতি শীঘ্রই করাবেন, নইলে হয়তো আপনার 21তম কিস্তি বন্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পরের খবরটি হলো রাজ্যের চা বাগিচা অঞ্চলে নতুন করে 61টি হাই স্কুল উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের চা বাগিচা অঞ্চলে নতুন করে 61টি হাই স্কুল উপহার দেওয়া হবে। ঘোষণা মতে আগামী জানুয়ারি মাসের মধ্যেই লাভ করিতে পারিবেন রাজ্যের চা বাগিচা অঞ্চলের নতুন করে 61টি হাই স্কুলের উপহার। রাজ্যের চা বাগিচা অঞ্চলের ছাত্রছাত্রীর সুবিধার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে 61টি হাই স্কুলের উপহার দেওয়া হবে। এর পরের খবরটি হলো সাবধান থাকবেন, আপনার মোবাইলে যদি যে কোনো নোটিফিকেশন আসে তাহলে অতি সত্য ক্লিক করবেন না। খুবই বুঝে সুঝে বা ভালোভাবে পড়ে ক্লিক করবেন, নইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রতারকরা বিভিন্নভাবে চালচক্র চালিয়েছে জনগণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোজাভাবে টাকা নেওয়ার। একের পর এক হ্যাকার বুদ্ধির মাধ্যমে জনগণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খালি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু হ্যাকার প্রতারকরা। কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বিয়ের মেসেজ দিয়ে বা কোনো ক্ষেত্রে ডেলিভারি লোকেশনের মেসেজ দিয়ে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক করার মেসেজ দিয়ে বা কোনো ক্ষেত্রে ফোন করে আপনার সাথে কথা বলতে বলতে আপনার ফোনটি হ্যাক করে সব আপনার ব্যাংকের ডিটেলস নিয়ে চলে যাচ্ছে বা কোনো নথিপত্রের ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। যদি কোনো আননোন নাম্বারে আপনার সাথে কেহ যদি ফোন করে তাহলে কোনো ওটিপি বা কোনো ডিটেলস দেওয়ার আগে সতর্কতা থাকবেন। এরই সঙ্গে আরো হ্যাকারদের বুদ্ধি চলছে যে আপনি লোন নিয়েছেন, লোনের কিস্তি দেননি, বিভিন্ন কোম্পানির নাম নিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োগ চালাচ্ছেন। যদি এরকম আপনার সাথেও হয় তাহলে আপনি খুবই সাবধান এবং সতর্ক থাকবেন। কোনো ডিটেলস বা কোনো ওটিপি বা কোনো মেসেজে ক্লিক করার আগে ভালোভাবে জেনে শুনে ক্লিক করবেন বা ওটিপি নাম্বার দিবেন বা কোনো নথিপত্রের ডিটেলস দিবেন, নইলে 1 সেকেন্ডেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এখন ডেলিভারি লোকেশন দিয়ে চালচক্র চালাচ্ছে কিছু প্রতারকরা। কোনো ডেলিভারি লোকেশন আসলে কোনো লিংকে ক্লিক করবেন না, এর আগে ভালোভাবে জেনে শুনে ক্লিক করবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে জনগণকে সচেতন থাকার জন্য। এ বিষয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে প্রতারকরা সাধারণ জনগণের
ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খালি করার বুদ্ধি সবসময় ব্যবহার করছে ওটিপি বা কোনো মেসেজ দিয়ে বা কোনো ডেলিভারি লোকেশন দিয়ে বা বিয়ের কোনো SMS দিয়ে, তাহলে এ বিষয়ে আপনি খুবই সাবধান থাকবেন। এর পরের খবরটি হলো বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক কর্মসূচি। এই পরিস্থিতিতে বুটের বিহার রাজ্যে কাটন কাটন মাদক বাজেয়াপ্ত করল বিহার রাজ্যের পুলিশ প্রশাসন। মাদকের সহিত নগদ অর্থ বাজেয়াপ্ত করল বিহার রাজ্যের পুলিশ প্রশাসন। বহুদিন ধরে বিহার রাজ্যে মাদক দ্রব্য বিক্রি বন্ধ করেছিলেন নীতিশ কুমার, কিন্তু এখন আবার বিধানসভা নির্বাচনে কর্মসূচিতে আবার মাদক বিহার রাজ্যের বিভিন্ন এলাকায়। তবে প্রশাসনের দৃষ্টি বহাল রয়েছে মাদক দ্রব্যের উপর। মাদক বিরোধী অভিযানে বিহার পুলিশ নিজের কর্ম জোরদারভাবে চালিয়ে যাচ্ছেন। এ মাসের প্রথম থেকে এখন পর্যন্ত প্রায় 753 জনকে গ্রেফতার করেছে বিহার রাজ্যের পুলিশ প্রশাসন এবং 13,587 জনকে জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনের মতে বিহার রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাদক সহ নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীও আটক করা হয়েছে। ইহাতে বিহার রাজ্যের প্রশাসন জোরদারভাবে নিজের অভিযান চালিয়েছে। সর্বমোট মিলিয়ে প্রায় 64 কোটি টাকার বেশি মাদক এবং নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিহার রাজ্যের পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ আবগারি দফতর সহ একাধিক দফতরকেও জাগৃত করা হয়েছে। বিহারের রাস্তায় রাস্তায় তল্লাশি চালানো হয়েছে। যদি মাদক পাচার বা অন্যান্য নেশা জাতীয় সামগ্রী বিহার রাজ্যের পুলিশ প্রশাসনের চোখে পড়ছে, অতি সত্ত্বেও এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাহাদেরকে আটক করা চলছে। এর পরবর্তী খবরটি হলো দীপাবলির রাতে অগ্নিকাণ্ডের ভয়ঙ্কর ঘটনা। মহারাষ্ট্রের নবী মুম্বাই টাউনশিপের নাবি এলাকায় অবস্থিত একটি বহুতলী বিল্ডিংয়ে রাত প্রায় 12টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। ভাসি এলাকার সেক্টর 14 অবস্থিত MGM কমপ্লেক্সের রাহেজা রেসিডেন্সিতে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। প্রথম অবস্থায় বিল্ডিং এর 10 নম্বর তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাহার পর 11 এবং 12 নম্বর তলায়। সেই মধ্যরাতে এলাকাবাসী সহ সব প্রায় ঘুমন্ত অবস্থায়। যখন আগুনের লিলিশিখান ধাউ ধাউ করে ছড়িয়ে পড়ে তখন কিছু লোকজনের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী সহ পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হন দমকল বাহিনী প্রায় 8টি ইঞ্জিন নিয়ে এবং 40 জন দমকল কর্মী। সঙ্গে এলাকার পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। টানা কয়েক ঘন্টা এই ভয়ঙ্কর আগুনের লিলিশিখান নিবানোর চেষ্টা দমকল বাহিনীর। দীর্ঘক্ষণ চেষ্টার পর প্রায় ভোর 4টার সময় এই ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন দমকল বাহিনী। তবে কি কারণে এই ভয়ঙ্কর আগুনের লিলিশিখান চতুর্দিকে ছড়িয়ে পড়ে বিল্ডিং এর, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত অব্যাহত জারি রেখেছেন। বহুতলে আগুন লাগার ফলে 4 জনের মৃত্যু হয় এবং 10 জন গুরুতর জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হওয়া 10 জনকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মৃত্যু হওয়া 4 জনের মধ্যে 2 জন মহিলা, 1 জন 6 বছরের নাবালিকা এবং 1 মধ্যবয়সী ব্যক্তি। তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ড হিতকারীদের জন্য সুখবর। বিনামূল্য রেশন চাউলের সঙ্গে আগামী মাস থেকে পেয়ে যাবেন চিনি, ডাল এবং লবণ। অসম সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।